সেন্ট ভিনসেন্টের স্টেডিয়াম আর্নস্ট ভ্যালি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ দল প্রস্তুতি শুরু করে দিয়েছে। একদিন আগে আসলেও একটা দিন বিশ্রামের পর অনুশীলন শুরু করে দিয়েছে বাংলাদেশ দল। এই মুহূর্তে সেন্টার উইকেটের দুই পাশে দুভাগ হয়ে ব্যাটিং অনুশীলন করছেন ব্যাটাররা, বোলাররা ব্যস্ত বোলিংয়ে। আমরা দেখছি শরীফুল ইসলামকে বোলিং করতে। শরীফুল বল করলেন। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। শরীফুল ইনজুরি থেকে ফিরে প্রস্তুত হওয়ার চেষ্টা। প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে তিনি ইনজুরিতে পড়েছিলেন, 6টা সেলাই লেগেছিল হাতে। বোলিং শুরু করলেও আমরা দেখেছি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাকে একাদশে রাখা হয়নি। নিঃসন্দেহে এখানকার যে ধরনের উইকেট, তাতে শরীফুলের মতো বোলার বাংলাদেশের স্কোয়াডের দরকার। অন্যদিকে লিটন কুমার দাস, আমরা দেখছি লিটন কুমার দাস শ্রীলঙ্কার বিপক্ষে 36 রানের একটা ইনিংস খেলেছিলেন 34 বলে, দারুণ একটা ইনিংস। সেই ইনিংসের কারণেই বাংলাদেশ দল শেষ পর্যন্ত জিতেছিল, কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো করতে পারেননি, মাত্র 9 রান করেছিলেন। লিটন কুমার দাসের ব্যাটের রান দরকার। বাংলাদেশ দলের সুপার 8-এ ওঠার যে চ্যালেঞ্জ, এই আর্নস্ট ভ্যালি ক্রিকেট স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ আছে আগামীকাল। সেই ম্যাচের জন্যই প্রস্তুতি সারছেন সবাই। তাহিদ হৃদয় দারুণ ফর্মে আছেন বলাই যায়। বাংলাদেশের সেরা ব্যাটার এই মুহূর্তে। শ্রীলঙ্কার বিপক্ষেও 20 বলে 40, কিংবা দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও আমরা দেখেছি 30 একটা ইনিংস খেলেছিলেন, কিন্তু হয়তো দলকে জয় নিয়ে মাঠে ফিরতে পারেননি। তারপরে এই মুহূর্তে সেরা ব্যাটার তো বটেই, সেরা স্ট্রাইক রেটও তার। তাসকিন আহমেদ এই মুহূর্তে বোলিংয়ে। তাসকিন আহমেদ দারুণ করেছেন। আমরা জানি যে ইনজুরি মুক্ত হবার পরে শঙ্কা ছিল যে টাইগার ভাইস ক্যাপ্টেনকে বিশ্বকাপে পাওয়া যাবে কিনা। সেই প্রথম ম্যাচ থেকেই খেলছেন, দারুণ বোলিং করছেন তাসকিন। ভাইস ক্যাপ্টেনের থেকে সার্ভিসটা ভালোই পাওয়া যাচ্ছে। ইনফ্যাক্ট বাংলাদেশের পেস অ্যাটাকটা দারুণ ফর্মে এই মুহূর্তে। আমরা যদি তাসকিন, শরীফুল এখনও খেলেননি, কিন্তু তানজিম সাকিব, বলা যায় যে কম্প্যাক্ট একটা পেস অ্যাটাক এই মুহূর্তে বাংলাদেশ দলে। সৌম্য সরকারও বোলিংয়ে প্রস্তুত হচ্ছেন। আমরা জানি যে সৌম্য সরকার শ্রীলঙ্কার বিপক্ষে ভালো করতে পারেননি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একাদশের তাকে জায়গা দেওয়া হয়নি। তবে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন, প্রস্তুত রাখছেন দলের জন্য। তানজিম সাকিব দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগুন ছড়া বোলিং করেছিলেন। বাংলাদেশের পেস ইউনিটের টি-20 র্যাঙ্কিংয়ে যেটা সবশেষ প্রকাশ করা হয়েছে, সেখানে বেশ উন্নতি হয়েছে মুস্তাফিজ, তাসকিন, সাকিবদের, জুনিয়র সাকিবদের। কিন্তু অলরাউন্ডার সাকিব আল হাসান, যাকে নিয়ে আসলে সবচেয়ে বেশি এই মুহূর্তে আলোচনা, তিনি ব্যাটে বলে কোনো পারফর্ম করতে পারছেন না। এখনও পর্যন্ত তার বোলিং স্লটটা তিনি শেষ করেছেন, তিনি এখনও হয়তো ব্যাটিংয়ে নামেননি। অন্যদিকে সবাই যখন ব্যাটিংয়ে ব্যস্ত সেন্টার উইকেটের দুই পাশে, কিন্তু সাকিব আল হাসান এই মুহূর্তে অন্যদের অনুশীলন দেখছেন। তার বোলিং পার্টটা তিনি শেষ করেছেন, ব্যাটিংয়ে নামবেন হয়তো তার স্লট আসলে, কিন্তু তিনি অলরাউন্ড র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়েছেন, 5-এ নেমে গেছেন। ব্যাটে বলে দলকে কোনো সার্ভিস দিতে পারছেন না। নিশ্চয়ই তার মধ্যে সে হতাশা কাজ করছে। তবুও চেষ্টা করে যাচ্ছেন নিজেকে ফিরে পাবার। তার মধ্যে হতাশা যে কাজ করছে সেটা এখনো স্পষ্ট। তার হাঁটা চলা সব কিছু মিলিয়ে সেটাই মনে হচ্ছে যে সাকিব আল হাসানকে আমরা দেখেছিলাম শ্রীলঙ্কার বিপক্ষে কিংবা দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ম্যাচে বেশ উৎফুল্ল ভাব ছিলেন, হাসি খুশি ছিলেন। সাকিব আল হাসানের মনে হাসি খুশি নেই।
সতীর্থদের সাথে কথা বলছেন ঠিকই, কিন্তু নিজেকে নিজে হয়তো ভাবছেন যে তিনি কি করছেন। সাকিব আল হাসানের ব্যাটে বলে ফেরাটা দরকার। সাকিব আল হাসান ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিপিএল খেলেছেন, তার অভিজ্ঞতা আছে ভালো, আর নিঃসন্দেহে তিনি চেষ্টাটুকু করবেন। একদিকে পেস বোলের এগেনস্টে বোলিং প্র্যাকটিস করছেন লিটন কুমার দাস, তাহিদ হৃদয়। দারুণ একটা চিকি শট খেলেছেন, আসলে স্কুপ শট লিটন কুমার দাস শরীফুলের বিপক্ষে। অন্য আরেকটা নেটে যদি একটু দেখাই, অন্য নেটে আমরা এই মুহূর্তে দেখছি জুনিয়র তামিমকে ব্যাটিংয়ে। জুনিয়র তামিম এবং নাজমুল হোসেন শান্ত দুজন মিলে জুটি বেঁধে এখানে তারা ব্যাটিং অনুশীলন করছেন এবং স্পিনারদের বিপক্ষে মাহমুদুল্লাহ রিয়াদ। যেটা বলছিলাম, স্পিনারদের বিপক্ষে নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন এবং আর এক ওপেনার তামিম দুজনেই ঝালিয়ে নিচ্ছেন নিজেদেরকে। এই মুহূর্তে মাহমুদুল্লাহ রিয়াদকে আমরা বোলিং করতে দেখছি শান্তর বিপক্ষে। নিজেদেরকে ফিরে পাওয়ার চেষ্টা টপ অর্ডার ব্যাটাররা। মাহমুদুল্লাহ, রিশাদ এবং তানভীর ইসলাম তিন স্পিনারের বিপক্ষে শান্ত এবং তামিমের অনুশীলন। সাকিব আল হাসান বসে আছেন। সাকিব আল হাসান কি একাদশ থেকে বাদ পড়বেন? আপনারা জানাতে পারেন দর্শক। সাকিব আল হাসানকে বাদ দেওয়াটা, একাদশ থেকে বাদ দেওয়াটা অন্তত কঠিন কাজ। যদিও সাকিব আল হাসান যখন এরকম অন্যরা প্র্যাকটিস করছে, তিনি নিজে বসে আছেন, সেটা একটা শঙ্কা জাগতেই পারে। সৌম্য সরকারের দুঃখিত জুনিয়র তামিমের দারুণ একটা শট রিশাদের বিপক্ষে। যেটা বলছিলাম, সাকিব আল হাসানকে বাদ দেওয়াটা আসলে কষ্টকর। সাকিব আল হাসান যখন বসে আছেন তখন সৌম্য সরকার, পেস বোলিং অলরাউন্ডার সৌম্য সরকার অন্যদিকে নিজে বেশ ভালো বোলিং করছেন, যেখানে চোখ রয়েছে কোচদের। যদিও এই মুহূর্তে আমরা হেড কোচকে দেখছি স্পিন বোলিং কোচের সাথে সলা পরামর্শ করতে। সৌম্য সরকারের বোলিংয়ের নজর রাখছেন হেড কোচ। ওভারঅল মিলে বলা যায় যে বাংলাদেশ দলের প্রত্যেকটা প্লেয়ার নেদারল্যান্ডসকে কেন্দ্র করেই এই প্রস্তুতি সারছে আর্নস ভেইলি ক্রিকেট স্টেডিয়ামে। যেটা বলছিলাম যে নেদারল্যান্ডসের বিপক্ষে চ্যালেঞ্জ মোকাবেলার জন্যই প্রস্তুত হচ্ছে বাংলাদেশ দল, এবং বাংলাদেশ দলকে সুপার 8-এ উঠতে গেলে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশকে জিততে হবে। বাংলাদেশের ডি গ্রুপের পয়েন্ট টেবিলের অবস্থা দক্ষিণ আফ্রিকার শীর্ষে, 2-এ যথারীতি বাংলাদেশ, কিন্তু নেদারল্যান্ডসেরও পয়েন্ট 2। অন্যদিকে শ্রীলঙ্কা আর নেপাল 1 পয়েন্ট করে, কারণ সবশেষ তাদের ম্যাচটা বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। সেই জায়গা থেকে সুপার 8-এ উঠতে গেলে বাংলাদেশকে নেদারল্যান্ডসের বিপক্ষে জিততেই হবে। কোনো ইকুয়েশন ছাড়া যদি বাংলাদেশ দল সুপার 8-এ যেতে চায়, নেদারল্যান্ডসের বিপক্ষে জিততে হবে এবং একই সাথে নেপালের বিপক্ষেও জিততে হবে। মাহমুদুর রহমান, বিডি ক্রিক টাইম, ভিনসেন্ট, ওয়েস্ট ইন্ডিজ।